হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর জন্য। আমি রত্না, আওয়ার লাইফ টক ঝাল মিষ্টিতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখেছেন কালকে আমরা ছাদ থেকে অনেক সবজি তুলেছি, সবজিগুলো আজকে রান্না করব। সাথে উজ্জ্বল আমাকে একটা মুরগি কেটে দিচ্ছে, মুরগির রেসিপি করব, চিকেন রেসিপি। তো সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। লাউয়ের ডগাগুলো কাটতে আমার খুবই ভালো লাগছে। নিজের গাছের সবজি নিজের হাতে কাটতে ভালোই লাগে, আর এটা খেতে খুবই টেস্টি। আপনারা যদি নিজের গাছের কখনো কোনো সবজি খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা বাজার থেকে কেনা সবজি থেকে সম্পূর্ণই আলাদা একটা টেস্ট হয়। আর সবজিগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। তো এখানে দিদি আর আমার প্রতিবাবু, আমার ভাগ্নি মিলে গল্প করছে। তো এই ফাঁকে আমরা কাটাকুটিটা শেষ করে নিচ্ছি। আমার কাটা শেষ হয়ে গেলে আমি বাকি কাজগুলো একটু এগিয়ে নিয়ে যাব। আমরা কালকে দেখেছেন এই সবজিগুলো ছাদ থেকে তুলে এনেছি, তাই আমি এগুলা কেটে নিচ্ছি। এদিকে মাসি খারকনের পাতাগুলোকে ভালোভাবে বেটে একটা ভর্তা তৈরি করছে। আমরা কালকে যেই ছাদ থেকে যে খারকনের পাতাগুলো তুলে এনেছি সেগুলোকেই মাসি বেটে নিচ্ছে। তো আমাদের বাটনাটাও ভালো হবে। তো চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিলাম, পাইপ্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি বাকি রান্নাটাকে শুরু করব। তো তেল গরম করার জন্য একটু সময় দিচ্ছি, তার মধ্যে কাঁচা পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের সাথে আমি সামান্য একটু রসুন কুচিও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নিব। আসলে আজকে আমরা সবজিগুলো রান্না করা দেখাবো, যেহেতু কালকে ছাদ থেকে নিয়ে এসেছি। আপনাদের সাথে শেয়ারও করেছি যে ছাদ থেকে আমরা কীভাবে সবজিগুলো তুলে নিয়ে আসলাম। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডগাগুলোকে রান্না করব। তো আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো। লাউয়ের ডগা আসলে বিভিন্নভাবে রান্না করা যায়, আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে আমাদের ঘরে খেতে ভালোবাসে, তাই চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা হচ্ছে। আর গাছের লাউয়ের ডগা যেভাবেই রান্না করে সেভাবেই ভালো লাগে, অর্গানিক জিনিস, কোনো সার নেই। তাতে আমি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব। আমি আসলে কোনো কিছুই বাদ দিচ্ছি না, সম্পূর্ণ জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, এই রান্নার রেসিপিটা সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচ, ভালোভাবে ধুয়ে রাখা হলো। একে একে সব সবজি দিয়ে দেওয়া হলো, তার সাথে বেগুন আর আলু মিক্স করা। মানে কি হয়েছে না কোথায় গেলে প্রথম মাংস যে তোরই মনে হয় না কাটলে উঠবো।
কমে যাবো হ্যাঁ কিছুক্ষণের মধ্যে মজে যাবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি হয়েছে। সবজিতে বিভিন্ন ধরনের বেগুন আলু দেওয়ার কারণে তো লাউ শাকটা মাঝে মাঝে বাকি জিনিসগুলো দেখতে ভালো লাগছে। তো আমি আরেকটু ঢাকনা দিয়ে দিব এটাকে হওয়ার জন্য। আমি ঢাকনা তুলে নিলাম, সবজিটা প্রায় হয়ে এসেছে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখেই রান্না করেছি। চুলার আঁচটাকে বন্ধ করে আমি এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব। সবজিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আমি বাকি যে আইটেমগুলো আছে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো একটি পাত্রে আমি আবারও তেল ঢেলে একটু পেঁয়াজ কুচি করে ঢেলে দিলাম এবং এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ ছেড়ে দিব। চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। তিত করলা আলুর সাথে চিংড়ি মাছ ভাজি আজকে মেনুতে আছে। আসলে আরও অনেক কিছু আছে আজকে মেনুতে, যা যা আছে মেনু এটা টেবিলে রেখে দেওয়া হলো। আজকে অনেকগুলো ডিশ তৈরি হয়েছে। আজকে অনেকগুলো ডিশ, তো এর মধ্যে মাছ, চিকেন, সবজি, ভর্তা, পাকোড়া, অনেকগুলো আইটেম আছে, তিত করলা ভাজি, ডাল। তো খাবার যেহেতু টেবিলে দিয়ে দেওয়া হলো, সবাইকে আমরা ডেকে নিচ্ছি খাবারের জন্য। ওরা একটু গল্পতে ব্যস্ত ছিল টিভি দেখতে দেখতে। উজ্জ্বলের দিক দিয়ে প্লেটে করে ভাত বেড়ে দিচ্ছে। তো প্লেটে যখন ভাত বাড়া হয়ে যাবে তখন আমি টেবিলে এগুলো সার্ভ করে দিব আর বাকিদেরকেও খেতে ডেকে দিচ্ছি। যাই হোক, আমাদের খাবার দেওয়া হয়ে গেছে টেবিলে, কিন্তু বাকিরা এখনও অনেক ব্যস্ত। দাদাবাবু কোনো একটা কাজ করছে ইলেকট্রিকের, তো বাকিরা টেবিলে যাচ্ছে না এখনও। তাই আমরা সামনে আসলাম, দেখি ওরা কি করছে। দাদাবাবু একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কোনো ইলেকট্রিক ডিভাইস ঠিক করছে হয়তো। তো উজ্জ্বলও এটা দেখতে চলে আসলো। আসলে ঘরের কাজ ম্যাক্সিমামই দাদা করে থাকে। যাই হোক, টেবিলে খাবার দেওয়া হয়ে আমি হলাম অ্যাসিস্ট্যান্ট নাম কি জানা ভগবানের পুরা বেড়ি গরম তো সবাই খাওয়া হয়ে যাচ্ছে প্রায়। তো প্রতিটা ডিশ আজকে খুবই ভালো লেগেছে আমার খেতে। তো সবার এক্সপ্রেশন দেখে আমার মনে হচ্ছে ভালোই হয়েছে। তো আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।
ছাদে সবজি করে নিজেরা খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটি আর বড় করব না, এখানেই শেষ করে দিব। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।